বাদশা, এ কি করছো? আপনার স্বামী যা করেছে আমিও তাই করব। না না, রানী তোমার ভালোবাসা। এই! আমার ভালোবাসাকে আমি সেদিনই খবর দিয়েছি, সেদিন নারী ছলনা করে আমাকে এনে জোয়ারদার হাতে তুলে দিয়েছিল। আমি আমার মায়ের দোয়ায় সেদিন বেঁচে গেছি। প্রতিশোধ আজ আমি প্রতিশোধ দেব। বাদশা, চুপ! একটা কথা বললে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। চলো। না না, বাদশা, বাদশা আমার কথা শোনো, বাদশা শোনো। খবরদার আমার পিছনে এলে আমি আপনাকে গুলি করব। তুমি শান্ত হও, আমার কথা শোনো। না! ভাবি! ভাবি! আমার স্বামী তোর ভালোবাসা করতে পারে না রানী। বাদশা, আমার মৃত্যুর সময় বলে যাচ্ছে রানী নির্দোষ, তাকে তুমি ভুল বোঝো না। ভাবি, ভাবি, কি হয়ে গেল ভাবি? গেল বাদশার হাতে রানীকে তুলে দিলাম, তোমরা পালাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন প্লিজ। প্রাণ ভরে নিঃশ্বাস নিতে গ্রামে এলাম, সে উপায় কি আছে? আপনারা বসে বসে সরকারের অন্ন ধ্বংস করছেন, গ্রামের মানুষদের রক্ষা করছেন না। চারিদিকে খুন খারাপি, আমরা কি করব? কি করবেন মানে? জানমালের হেফাজত করবেন? তাহলে তো একজন লোকের পেছনে এক একজন পুলিশকে পাহারায় থাকতে হবে। আল্লাহ রহমত করলো না। কি বিপদ! আপনার কোনো বিপদ? না, আপনারা থাকতে আমাদের বিপদ হবে কেন? গ্রামের লোকদের জন্য আমার ভীষণ দুঃখ হয়, ওদের দিকে একটু নজর দিন। দুঃখের কিছু নেই, গ্রামের চোর বদমাশদের পেছনে ছুটতে ছুটতে আমাদের সময় চলে যায়। ভালো ভালো, গ্রামের চোর বদমাশদের নির্মূল করে ফেল।
চোর, দরজা খোলো। খুলছি মা, কোথায় চোর? ওই যে শোনো, মানুষ মানুষ চোর তাড়াচ্ছে। কোথায় না কোথায় চোর তাড়াচ্ছে, তুই ভয় পাচ্ছিস কেন? মানে চোর যদি আমাদের বাড়িতে আসে? চোর আমাদের বাড়িতে আসবে কেন? ও তো অন্যদিকে পালাবে। তাহলে তো আমার কোনো ভয় নেই। এই দিক দিয়ে চোর পালাতে দেখছেন? না তো বাবা, এখানে তো কোনো চোর আসেনি। তাহলে ওদিকে যা বাবা, শুয়ে পড়। যাবো ভয় পেলে আমার ঘরে শো। আয়। না, আমি তোমার ঘরে শোবো না। তাহলে তুমি আমার দরজার সামনে এসে দাঁড়াও, আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করলে তারপর তুমি চলে আসবে। আচ্ছা তো চল। যাও। কেউ নেই তো? না, আর একবার দেখিনি। গেল লেপাসে নাগে এই লেপায় লেপায় কে গেল কেন? আয় আয় লেপায় চোর 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 মা বাঁচাও মা বাচ্চা! এই বাচ্চা, দরজা খোল। মা চোর চোর কি? মা মা আমাকে বাঁচাও মা চোর 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 কোথায় চোর? মা চোর আমার দিকে ডেবা ডেবা করে তাকিয়েছিল মা ও মা তুই ভুল দেখেছিস। না মা না চোর আমার ল্যাব গাইতে খাটে শুয়েছিল কই? লেপ তো খাটে পড়ে আছে। তাহলে গেল কোথায়? দেখি তো। চাচি গো, আমি সন্না, আমি মুন্নাফ। তুই এখানে কি করে এলি? আমি বলেছি না চোর আমার ঘরে ঢুকেছে। ও তো চুরি ছেড়ে দিয়েছে, এখন তো সে চোর না। চোর না হলে ও এখানে এলো কিভাবে? চাচি, আপনি আমার বিশ্বাস করে, আমি 3 দিন ধরে কিছু খাইতে পাই নাই, খাইতে না পাইয়া চুরি করছি। আপনি আমার বাঁচান, আপনি আমার পুলিশে দিয়েন না, দয়া করুন চাচি। চাচি, হাওলাদারের মায়ের গলার চেন চুরি করছি। তুই সেদিন চুরি করবি না বলে নাকি খত দিলি, অথচ তুই আবার চুরি করলি। কি করব? আমি চোর বইলা কেউ আমার কামে নেয় না, খাওয়ান দেয় না, কিভাবে বাঁচব? তুই বাড়িতে কাজ করবি? বাসা ভাই, তোমার মতো শরীরটা যদি আমার হইতো, তাইলে এই গাছটারে তুললা একটা আচার দিতাম। আমি কি হাতির মতো? আরে না, তুমি তো মানুষ। কইতেছিলাম কি, তোমার শরীরে যে শক্তি আছে তা যদি আমার শরীরে থাকতো, তাহলে কি করতি? আবার জিগা কেউই রে ভয় করতাম না, আমার মতো চোরে ধইরা নাকটা কাটতে দিতাম। হ্যাঁ, ঠিক আছে, এখন থেকে আমি চোর ধরবো। এই তো বেটার মতো বেটা। না বাবা না, চোর যদি আমাকে চুরি দিয়া পা দেয়? আবার পোতায় গেলা। শোনো, কায়দা মতো ধরতে পারলে পার দাও, সময় পাইব না। এখন থেকে আমি মালিক, তুই চোর। ইয়ে, আমি ওইখানে ঘুমাচ্ছি, তুই চুরি করতে আসবি। আচ্ছা ঠিক আছে, তুই আর আমি তোকে ধরবো। আর যাও যাও, 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 যাও। হুম। বোধহয় দেখে আমরা চালাক মানে তো দেখেন। হ্যাঁ, এবার এখানে আমি শুয়ে পড়ি, চোর আসলেই ধরবো। এই, 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 এই। তেল মাখার জন্য জায়গাটা ভালো। হ্যাঁ, এইবার ভালো কইরা তেল মাইখা লই। হ্যাঁ,
কিন্তু ব্যাগ করলা যে কেমনে ধরবো? কি কাটি কাটি মায়া লোকের কণ্ঠ? এত সুন্দর গ্রাম আর গ্রামের আবহাওয়া, ভাবছি লেখাপড়া শেষ করে এই গ্রামে চলে আসব। তোমরা শহরে থেকে অভ্যাস, গ্রামে থাকবা কেমনে? তোমার এই রূপ দেখলে গ্রামের সুর তোমারে চুরি করে লয়ে যাইব। চোরকে ধরে সোজা পুলিশে দেব। এই চল না আমরা চোর পুলিশ খেলি। এই তাহলে চোর কে হবে? চোখ বাঁধা অবস্থায় যাকে খুঁজে পারবে সেই চোর হবে। তাইলে আমার চোখটাই বাইন দাও। এবার আমাকে ধরো। এই পারে না। এই যে আমি। দোষী, দোষী, রানী, তুমি হইলা চোর, এবার তুমি পালাইতে থাকো, আমরা তোমার ধরুম। 1 2 3 ধরছে। সাবাস সাবাস। কিন্তু পুরুষ চোর থুইয়া মাইয়া চোর ধরছে, ধরু। ছাড়বো না। আহা, বাচ্চা ভাই আরে ছাড়ো, ও তো মায়া মানুষ। কেন কেন মেয়েরা চোর হতে পারে না? হ্যাঁ, ও চোর না, ও আমাদের জোয়ারদার সাহেবের বোন রানী। ছাড়বো না। বাসা ভাই ছাড়ো, ছাড়ো। ছাড়বো। আরে ছাইড়া দাও। তোমাকে তোমাকে আমি দেখে নেব। মা, আমার কি দোষ? আমি তো চোর মনে করে তোমাকে ধরেছি। হ্যাঁ? এই চল, ভাইয়াকে বলে আমি তোমার 12টা বাজাবো। এই 12টা কি? আরে 12টা না, 13টা বাজতে পারে। ওই আমার বোনের গায়ে হাত তোলার সাহস এই তল্লাটে কার হলো? ওর 14 গোষ্ঠী নিপাত করে দিব। চল আমার সাথে। সর্বনাশ, জোয়ারদার তোদেরকে মেরে ফেলবে। মেরে ফেলবে? মুনাফ, তুই বাদশাকে নিয়ে কোথাও পালিয়ে যা বাবা। পালানোর কোনো সুযোগ পাবি না। বাদশাহ, বাদশাহ, বাদশাহ কোথায়? ওকে তো একটু বাজারে পাঠিয়েছে। সুলেমান, তুই আমার বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিয়েছিস, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। না না জোয়ারদার সাহেব, আমার জোয়ারদার সাহেব, আপনার পায়ে পড়ে আমার স্বামীকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। হ্যাঁ, ওকে ক্ষমা করে দিব, একদম ক্ষমা করে দিব। এই, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? এই হারামজাদাকে ধরে নিয়ে আয়। আমার ছেলেকে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে। মা, আমাকে বাঁচাও। জোয়ারদার সাহেব, আমার ছেলেকে মাফ করে দিন। এই জোয়ারদার মাফ করা জানে না, শাস্তি ওকে পেতেই হবে। আল্লাহ কি আপনার দিলে একটু রহম দেয়নি? এই, রহম আছে বলেই তো আজ তোর ছেলেকে জানে মারবো না, তবে শাস্তি ওকে একটা পেতেই হবে। এই, খুর বের কর।
ওর মাথার চুলগুলো চেঁচে ফেলে মাথায় ঘোল ঢেলে দে। জি বস। এই 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 তোমরা কি করছো? এই পাঠাচ্ছ কেন? এই এই চুলে হাত দিচ্ছ না? এই এই ভাইয়া এত নিষ্ঠুর, সহজ সরল লোকটিকে ভাইয়া গ্রাম ছাড়া করে দিল। আমার কারণে এত বড় ঘটনা ঘটলো। আমি আর ভাবতে পারছি না। তোমার চা। খালি পেটে চা খাওয়া ভালো তাহলে না। কি দুধ খাবে? হ্যাঁ? হ্যাঁ, ওটা খাওয়া যায়। ফিডারে খাবে না গ্লাসে খাবে? হ্যাঁ? হ্যাঁ? ফিডারে খাবো কেন? আমি কি বাচ্চা মানুষ? তোমার যে স্বভাব তাতে বাচ্চাই মনে হয়। কি বললি? আমি বাচ্চা? যা, তোর চাও খাবো না, দুধও খাবো না। আরে মতি গতি ঠিক বুঝি না, কখন যে কি করে না করে। ওস্তাদ, এই পালির মধ্যে বইরে লাগে। ওই যে ভুসকি সেমনিটা বলে কি না, আমি নাকি বাচ্চা। আহারে সোনা, তুমি বোঝো নাই, ও তোমার লগে ঠাট্টা করছে। এই, ও ঠাট্টা করার কে? হ্যাঁ? বোঝো নাই? পিরিতি করিয়া সে গেল চলিয়া, জানি বন্ধুর দয়া মায়া নাই। তোমারে ভালোবাসে তো তাই। ওর ভালোবাসা আমি চাই না। আমার মা ছাড়া অন্য কারো ভালোবাসার আমার প্রয়োজন নেই। আর মায়ের ভালোবাসা আর খালতো বোনের ভালোবাসা এক না। তাহলে ওটা আবার কেমন ভালোবাসা? শোনো, ওইটা হইল বিয়া করানোর জন্য ভালোবাসা। ওই বুসকিকে আমি কোনোদিনই বিয়ে করব না। আর কই নিয়ে হইল, মায়ে যদি পছন্দ করে তাইলে। মায়ের পছন্দ হলে এই, তোর সাথে বিয়ে দিতে বলবো। হ্যাঁ, আই রে কপাল, কারে কি বুঝাই? আমি এলাম চোর চোরটা, চোরের কপালে কি শিক্ষিত মায়া জুটবো? তোমার চিন্তায় ডিউটিতে মন বসে না। বাড়ি আমাকে নিয়ে কিসের এত চিন্তা? তোমার মতো সুন্দরীর পেছনে কত ছেলে তো লেগে থাকে। এমন একজন দেখে তোমার মা বাবা যদি তার হাতে তোমাকে তুলে দেন, আমি গেলে তো তুলে দেবে। তোমার মা বাবার কথা অমান্য করতে পারবে? হ্যাঁ পারবো বলেই তো ভালোবেসেছি। তাই? ও মাই ডার্লিং। চুমু 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 শনিবার দিলে শনি লাগে না, শনি লাগে না। চুমু 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 রবিবার দিলে বউ মরে না, বউ মরে না। চুমু চুমু শনিবার দিলে শনি লাগে না, শনি লাগে না। চুমু 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 রবিবার দিলে স্বামী মরে না, স্বামী মরে না। ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। সেই ভালোবাসা চিরদিন রবে।
ভালোবাসা চিরদিন রবে হে 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 হে। ফুল বলি না, চাঁদ বলি না, দেব না তোমায় কোনো তুলনা। ও কি হবে এত ভেবে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। সেই ভালোবাসা চিরবে। চুমু 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 শনিবার দিলে শনি লাগে না, শনি লাগে না। চুমু 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 রবিবার দিলে বউ মরে না, বউ মরে না। চুমু 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 শনিবারে দিলে শনি লাগে না, শনি লাগে না। চুমু 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 রবিবারে দিলে স্বামী মরে না, স্বামী মরে না। ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। সেই ভালোবাসা চিরদিন রবে। মা, কোথায় গিয়েছিলি? আমি তোদেরকে খুঁজছি। আরে খোঁজাখুঁজি পরে করো, খিদে পেয়েছে, খাবার দাও। খাওয়াবে, দু একদিন না হয় ওরা খাওয়াবে, তারপর কে খাওয়াবে? কেন, খালা খাওয়াবে না? সে কতদিন খাওয়াবে বাবা? তোরা একটা কাজ টাজ খুঁজে নে, আমিও দেখি একটা কাজ পাই কিনা। তুমি মেয়ে মানুষ, তুমি কাজ করবে কেন? তাহলে থাকা খাওয়া জোটাবো থেকে? চল দেবো না, আমরা কাজ করে টাকা রোজগার করব। চলো চলো ওস্তাদ, চল। এই, তুমি কিছু বললে? খেয়ে যাবি না? না, আগে কাজ তারপর খাবার। চল মানা। বলছি নদী, নদী। তোমার আমার ব্যাপার সব ভাবিকে বলেছি। ভাবি নিশ্চয়ই তোমাকে শাসিয়েছে। না না, শুধু শাসাই নেই, মৃত্যুর ভয়ও দেখিয়েছে। মৃত্যু? না না নদী, তুমি মরে গেলে আমি বাঁচবো না। আরে কি হলো, অমন করে হাসছো কেন? তোমার কথা শুনে। শোনো, এই পৃথিবী কারো জন্যই থেমে থাকে না। কেউ মারা গেলে 4 দিন পরে মানুষ তার কথা ভুলতে থাকে। আস্তে আস্তে একেবারে ভুলেই যায়। আমি কোনোদিনই তোমাকে ভুলবো না। আমার সৌভাগ্য। আই লাভ ইউ টু মাচ। সেম টু মি। ভাইয়া বাসা আসার সময় হয়ে গেছে, আজ আসি। আচ্ছা বাই। আচ্ছা ভাবি, তুমি তো সারাক্ষণ আমাকে আর নদীকে নিয়ে ব্যস্ত থাকো, ভাইয়ার দিকে নজর দাও কখন? তোর ভাইয়ের যেমন আমাদের দিকে নজর দেওয়ার মতো সময় নেই, তেমনি আমারও নেই। দেখো ভাবি, ভাইয়া নামে কোনো বদনাম করবে না, তাহলে ভাইয়াকে বলে দিব। আমি বদনাম করলাম কখন? দেখ নদী, ভাবি কোনো বদনাম করেনি। থাক থাক, তোমাকে আর ফোকর দালালি করতে হবে না। তুমি এখন তোমার কাজে যাও। কিরে রবিন, আজ তো ডিউটি নেই? ডিউটি বিকেলে। এই তো যাচ্ছি। দেখলে ভাবি, জানো ভাইয়া, ওরা দুজন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। তা কি রকম ষড়যন্ত্র? তুমি নাকি ভাবিকে একদম পছন্দ করো না।
এই কথা। এমন একটা ব্যবসা করি যার জন্য সারাক্ষণ টেনশনে থাকতে হয়, তাই তোর ভাবির খোঁজ খবর নেওয়া সম্ভব হয় না বলেই ওরা তো অভিমান। ওস্তাদ দিন তো পার হয়ে গেল, চাকরি বাকরি তো কোনো খোঁজ খবর পাইতেছি না। ওস্তাদ ওর বুড়াটা তো মনে মরে যাবো। মরে গেল, চল। ধর 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 ধর। ওঠেন, ওঠেন, ওঠেন। এই চাচা চাচা, আমগো তুই তোমার লোকে নিলা এইটা কেমন কথা কও চাচা? তোমার মতো বুড়া মানুষ যদি পারে তাহলে আমগো মতো দুইটা জোয়ান মারতে পারবো না? ঠিক আছে, প্রতি খেলা 20 টাকা করে পাইবা, করবা কাম? আর একটু বেশি দেওয়া যায় না? আচ্ছা চপ চপ, ঠিক আছে, কাম দিতে বিবেচনা আমরা করো। রাজি চাচা, আমরা রাজি। পরের কথাটা কহ। চাচা এরপর থেকে আমরা খেলা চালামো, আর তুমি বৈশা বৈশা শুধু টাকা গুনবা। হ্যাঁ চাচা খুশি তো? ঠিক আছে। খুশি তো চাচা? তুমি রাত থেকে কামে যাও, 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 যাও। সাবধানে। হ্যাঁ, ঠিক আছে। খেলা শুরু কর, খেলা দে, খেলা দে। এই, হ্যাঁ, কাম দাও, কাম দাও, কাম দাও। আর আস্তে আস্তে রাগ, আস্তে 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 আস্তে। এই রাগ না, এটা ধর। আরে এটা টাকা দে, টাকা দে, টাকা দে। দে 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 এদিকে আয়, টাকা দে। লো। হ্যাঁ, তোর টাকা দে। লো। দে। হ্যাঁ? কি রে? তোরটা দে। বের কর টাকা, বের কর। হাই জামানা, সারাদিন গোচর কাটাইয়া যে কটা টাকা কামাই তা ওই জালিমরা লইয়া যায়। চাচা আমাকে টাকা ওরা নিব কেন? টাকা না দিলে মার দূর করে। টাকা কি ওদের বাপের? না দিলে মারবে। ওই কি কইলি? পালাই পালাই। ওস্তাদ আমি ওস্তাদ, তোমার এত শক্তি, একবার টেরাই করো। শালা গো, দাঁতগুলি পাইয়া দাও। আমি পারবো, পারবো। আরে টেরাই করো না, টেরাই করো। মরলে বীরের মতো মরবা। ঠিক তো? ঠিক। আল্লাহ ভরসা। সব ঠিক আছে? আই বললাম কিন্তু। আল্লাহু আকবার। বাবা রে বাবা, এই শালা, আমার ভাগস কেন? আয়। সাব্বাস, এই তো বাঘের বাচ্চা। তোমার কইছিলাম না? কি বললি? আমি বাঘের বাচ্চা হবো কেন? আমি মানুষের বাচ্চা। আরে ওস্তাদ, ওটা কথার কথা কইছি, তোমার শক্তি আছে না? সব লোহাটা লোহা। কে বুঝলি? বাপ, চলো ওস্তাদ, চাষির কাছে যাই। ম্যাঙ্গা জি, কাল সকাল ওই ছেলেটাকে আমার অফিসে নিয়ে এসো। জি স্যার। চলো ড্রাইভার। নে এগুলো পরে নে, সাথে শাড়িও পরে নে। ওই বাদশার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আয়। আমরা কি করব কাঙ্গালি ভাই? ওই শালার শরীরে অসুরের মতো শক্তি। যত বড় শক্তি ধরে হোক, এই অস্ত্রই সবচেয়ে বড় শক্তি। খবর নে বাদশা কোথায় থাকে। চাষি, ও চাষি, আমগো বাদশা ভাই আজকা গুন্ডাগো মাইরা ভর্তা বানায় ফেলাইছে।
কি হ্যাঁ। কি বললি? কোথায় কোথায় আমার বাচ্চা? এই যে তোমার বাদশা, তুমি না আমাকে গল্প বলতে? বাদশা একবার একাই যুদ্ধ করে সারা পৃথিবী বিজয় করেছে। তোর কোথাও লাগেনি তো বাবা? লাগবে কেন? বাদশার গায়ে কিল ঘুষি লাগলে তো তার ইজ্জতই চলে যাবে। পাইছি। তুই? আমি তো ভাবছিলাম ওই দোষী মায়াটা। দস্যি মাইয়া, ওডো ওডো ওডো। একটা চাপার মধ্যে দেবো, এত সাহস যোগাইয়া মারামারির মধ্যে ফার্স্টু বানাইলাম, আর একটা সেমরির বয়ে জানলে ফলে এলা। ভাগবো না থেকে জান দেব? ওই মেয়ের ভাই কেমন জালিম তা তোর মনে না থাকলেও আমি কিন্তু ভুলিনি। সেবার মাথা কামিয়ে ছেড়ে দিয়েছিল, এবার জানে মেরে ফেলবে। কেমনে বোঝাই? তোমার তো অনেক শক্তি, তুমি ওর বাইরে দইরা কায়দা মতো উঠায় একটা আসার দিয়া শীত প্রদান করে দিবা। তোর কি মাথা খারাপ হয়েছে? ওই বেটার সাঙ্গ পাঙ্গ কতগুলা, সবগুলা হারামি। ওরে বাবা রে বাবা! আরে ওস্তাদ, মায়াটা কেন তোমার ধাওয়াইলো একবার জানা দরকার আছে। তোর জানের মায়া না থাকলে তুই গিয়ে জেনে নিস। এতক্ষণে মনে চলে গেছে। চল এই ভাগে আমরা গোসল করে আসি, চল। আরে কই যাও? শোনো, ওয়াজে শুনছিলাম শেষ জামানায় মাইয়ারা নাকি পোলাগো দাওয়াইব, আর পোলারা ধাওয়া খায়া মায়াগো ভয়ে গাছের আগায় উঠবো। কিন্তু তুমি তো করলে উল্টাটা, গাছের আগায় না গিয়ে গর্তের মধ্যে পড়ে দিছো। আমার মনে হয় ওস্তাদ কিয়ামত অনেক দেরি। কিয়ামতের কথা চিন্তা করতে হবে না, চল গোসল করে আসি, চল। আচ্ছা, ওই বলদ ছেলেটার জন্য আমার এত মায়া কেন? প্রেমের পূর্ব লক্ষণ। কে কে বললো কথাটা? কেন? তোর মন? আমার মন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কখনো না, মেয়েদের না মানে হ্যাঁ। তাহলে দাঁড়া! তোর এত বড় সাহস, এই হাবাকে বিয়ে করে আমার সামনে এসেছিস। আজ আমি ওকে কেটে টুকরো টুকরো করে ওই সাগরে ভাসিয়ে দিব। না না ভাইয়া না, ওর কোনো দোষ নেই। ওকে তুমি মেরো না, মারতে হয় আমাকে মারো। তোকে মারার আগে এই হারামজাদাকে গুলি করে ওর মাথার খুলি উড়িয়ে দিব। রানী, রানী দরজা খোল। খুলছে। রানী, রানী দরজা খোল। খুলছে। কি হয়েছে বোন, এত জোরে চিৎকার করলি কেন? কিছু না ভাইয়া, একটা দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছিলাম। আরে স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্ন দেখে এত ভয় পাওয়া ঠিক নয়। হ্যাঁ ভাইয়া, তুমি এখন যাও, আমি বুঝতে পেরেছি। এসো। শোন, হ্যাঁ, একা থাকতে অসুবিধা হলে বুয়াকে তোর রুমে রেখে দিস। আচ্ছা। স্বপ্নটা ছেলে ঘটিত হলে খুব ভালো। যাও ভাবি। ছি ছি, কি সব ভাবতে গিয়ে বাড়িটা তোলপাড় করে ফেললাম। এটা হলো তো মনের তোলপাড়, অন্য কিছু না। হবে হয়তো। দাঁড়াও, আমাকে দেখে মুখ ঘুরানো কেন? আমার ইচ্ছা। আমি কি দেখতে এতই করছি? তা হবে কেন? তাহলে কাজে যাবার সময় মেয়ে মানুষের মুখের দিকে তাকানো ভালো না। খাঁটি কথা, একদম খাঁটি এই, কথা। তুমি চুপ করো। কি কয়? কোথায় যাচ্ছ? কাজে। এই সরে দাঁড়াও। এই যাও যাও যাও। তো সব চল। ওস্তাদ গো, আমার কেমন কেমন জানি লাগতাছে। ওস্তাদ, তোমার খালাতো বোনটা তোমার লগে পিটিস পিটিস করতেছে। পিটিস পিটিস কি রে? পিটিস পিটিস মানে বোঝো না? পিটিস পিটিস মানে হইলো প্রেম সেম, কাছাকাছি আসা। এত পড়ালেখা জানা মেয়ের সাথে প্রেম করার জন্য আমার কি পাগলা করতে কামড়েছে?
আমার চুল ছিঁড়া খাবে না? আর্জুন, তোমার চুল থাকলে তো খাইবো। তাই তো? না মানে ওই জোয়ারদার তো তোমার চুল কামাই দিছে। তাই বলে আমার চুলকে গজাইবো না? না, গজাইবো গজাইবো, কিন্তু নেড়া মাথায় তোমারে হেভি লাগে হেভি লাগে হেভি লাগে। অনেকদিন আগে টেলিভিশনে একটা ইংরেজি ছবি দেখছিলাম, ওই ছবিটার নায়ক নেড়া মাথা। ছবিটার নাম হইল কি জানি নাম আসছিল, এই এই কোজাক। হ্যাঁ, তোমারে ওই কোজাকের মতো লাগে। হ্যাঁ, এক, আমার নাড়া মাথা নিয়ে আর কোনো কথা বলবি না, তাহলে তোর একটা ও মা গো! কোন দিকে চাইছো? ছেলেটাকে পেলে একটা কথা বলতাম। কি কথা? ও এই রে, ছেড়েছে, পালাই। পেয়েছি, ওই দেখ ছেলেটা। হ্যাঁ, চল তো। কোথায় যান আপনারা? এই যে দাঁড়াও, কি ব্যাপার? এই আপনি কই যান? আচ্ছা, ক্ষমা চাইতে এসেছি। দাঁড়াও দাঁড়াও, শোনো, দাঁড়াও। আরে হায়, পা ভেঙে গেল নাকি? ধরুন ধরুন ধরুন, ধরেন ধরেন ধরেন। ছাড়ুন না, ছাড়বো না। ছাড়ুন না না, ছাড়ুন ছাড়ুন ছাড়বো না। ছাড়ুন ছাড়ুন না, ছাড়বো না, কিছু না, ছাড়বো না। ছাড়ুন তো, ছাড়ুন। ছেড়ে দিলে তো তুমি পালাবে। আগে বলো, পালাবে না? আচ্ছা, পালাবো না। শোনেন, আপনার সাথে একটু পিটিস পিটিস করি। ব্যাপারটা হচ্ছে এই কিভাবে শুরু করবো বুঝতেছি না। ও ওস্তাদ এইভাবে শুরু করছে, তাহলে আমিও শুরু করি। গেল কোথায় গেল? কি ব্যাপার, নিচে কেন? উড়েন উড়েন। আমাকে কথা দাও, ক্ষমা করবে। ক্ষমা? কিসের ক্ষমা? তোমার মতো এত সহজ সরল ছেলের প্রতি আমার ভাইয়ের নিষ্ঠুরতা আমাকে খুব পীড়া দিচ্ছে। আমারই কারণে তোমার উপর যে নির্যাতন করা হয়েছে তা সত্যিই অমানবিক। আগে আমাকে ছাড়ুন। আগে বলো, ক্ষমা করেছো? সারা পৃথিবীর গরিবদের ভাগ্য একই, বড়লোকদের হাতে মার খাওয়া, আবার বড়লোকদের ক্ষমা করে দেওয়া। তার মানে তুমি মন থেকে করছো না? গরিবদের মন আছে নাকি? গরিবরাই সত্যিকার মনের অধিকারী। আপনার এই কথার পর আমার মনের সকল। তুমি আমাকে মুগ্ধ করেছো বাদশা। আসি। বাদশার বুক থেকে রানী ছাড়া পাইছে, কিন্তু আমার বুক থেকে তুমি ছাড়া পাইবা না। না না, কোনো অবস্থা দেখছো, নিজের বেলায় 16 আনা, পরের বেলায় একটুও না। যাই হোক, নিশও বুঝছে না, দিনও বুঝছে না, চুপ চুপে দেখা করো, পুরাটা কই পারলাম না। কি আনন্দ লিয়া যাইতেছে। চল চল। আমরা কি ভালো হইলো? তা ওস্তাদ, তোমার কাছে কেমন লাগলো? আমার কাছে তো কিছুই লাগেনি। বলো। এই, কি বললি? না 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 না, মানে দুইটা বুক যখন একখানে লাগলো তখন তোমার কাছে কেমন লাগতেছিল? তো কলেজে গেছে। ও, আমি অফিসে যাচ্ছি, খেতে আসবে না? সময় পেলে আসবো। আজ হাতে অনেক কাজ রয়েছে। যত কাজই থাক, বাসায় খাবে। হুম, আমি অপেক্ষা করব। তোমার ভালোবাসা আমাকে উন্মাদ করে দেয়। একজন স্ত্রীর কাছে স্বামী অমূল্য ধন, তাই তো আমার সব ভালোবাসা শুধু তোমার জন্য। বউ, এত ভালোবাসার মাঝেও আমি তোমার কোলে একটা সন্তান দিতে পারিনি, এটা আমার অক্ষমতা। ছি ছি, ওভাবে বলো না। আল্লাহ যদি সন্তান না দেন, তুমি কোত্থেকে দেবে? আমার মনে হয় তুমি অবৈধ পথ। বউ!
তোমাকে বহুদিন বলেছি আমার ব্যক্তিগত ব্যাপারে নাক না গলাতে। ভাইয়া, তুমি আজ অফিসে যাওনি? যাচ্ছি বোন, তুই কোথায় গিয়েছিলে? কলেজে রেজাল্টের খবর নিতে। রেজাল্ট কবে দিবে? কলেজ থেকে বললো এ মাসে। ঠিক আছে, রেস্ট নে, আমি আসি। আচ্ছা ভাইয়া, হুম। তুমি খেতে আসবে? তুমি না আসা পর্যন্ত আমি ভাত মুখে দেব না। ভাইয়ের কাছে মিথ্যে বললি কেন? কই মিথ্যে বলনি তো, সত্যি কলেজে গিয়েছি। না, তোর চেহারায় অন্য কিছু ধরা পড়ছে। কি ধরা পড়েছে? ধরা পড়ছে তুই কোনো একটা কাজে সাকসেস হয়েছিস। তুমি জানলে কি করে? ননদ বড় হলে ভাবিদের এন্টেনায় সব ধরা পড়ে। তুমি ঠিকই ধরেছো। একজনের কাছে ঋণী ছিলাম, ক্ষমা চেয়ে সেই ঋণ গতকাল শোধ করে এলাম। ছেলেটা কে? বাদশা। বাহ, সুন্দর নাম তো। বাদশার ঘরে তো রানী থাকে। চল। চাচা, কি ব্যাপার? বাবা, আমরা ঠিক করছি তোমারে ঠেলা ঠেকি দিব না। তুমি আমাগো সবাই নেতা হইয়া এখানে বসে থাকবা। হ্যাঁ, এটা কেমন কথা? কাজ না করে খাবো কি করে? আমরা সবাই তোমারে সালামু। বাবা বাবা বাবা, কি সুন্দর কথা। শেষ পর্যন্ত তোমরা আমাকে চাঁদাবাজ বানাতে চাও? সি 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 সি, আমরা তা কই নাই। আমরা কইছি তুমি আমাকে নেতা হইয়া থাকলি আমরা সবাই নিরাপদ। বাদশা ভাই, এই তুমি কেডা? আমি বেঙ্গা শেখদার সাহেবের লোক। আমার বস আপনার অফিসে নিয়ে যেতে বলেছেন। তোমার বস আমাকে নিয়ে যেতে বলেছেন কেন? আমার বস আপনারে খুব পছন্দ করছেন, মনে হয় একটা চাকরি দিবেন। আল্লাহ মনে মুখ তুলে তাকাইছে, চাকরি বাকরি একটা ব্যবস্থা হইব। যাও, আর যাও। চলো, চলেন চলেন চলেন। এই তোরা সপ্তাহে কামে যা। আমার সব ব্যবসার কথাই তোমাকে বলেছি, বলো তুমি আমার চাকরি করবে কিনা? চাকরি দিবেন আমাকে? হ্যাঁ, তোমাকে চাকরি দিতে এখানে নিয়ে এসেছি। এই নাও অ্যাডভান্স। কত টাকা? মাত্র 20,000। জি। বেতন আরো বেশি পাবে। হ্যাঁ, তোমার মতো সাহসী ছেলে আমার ভীষণ প্রয়োজন। এই নাও, তোমার মাকে নিয়ে শহরের ভিতরে একটা বাসা ভাড়া করো। বাসার সব খরচ আমি বহন করব। থাক থাক, কাল থেকে প্রতিদিন সকালে অফিসে চলে এসো। জি। যাও, ড্রাইভার তোমাকে নামিয়ে দিয়ে আসবে। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। মা 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 আমার এত শক্তি থাকতে তুমি পড়বে না মা। আরে কি ব্যাপার, আগে বল না কি ব্যাপার। তোমার বাদশা এবার সত্যি সত্যি বাদশা বনে যাবে। বাচ্চা বলে যাবে? এই দেখো আমার চাকরির অ্যাডভান্স। বিরাট চাকরি পেয়েছি। কি এমন চাকরি যে তোকে এত টাকা অ্যাডভান্স দিল? চাকরিটা হলো বসের সব ব্যবসা দেখাশোনা করা। কি ব্যবসা? বলো কি, আমার বসের কত কত ব্যবসা। কোন অবৈধ ব্যবসা না তো? ব্যবসা আবার অবৈধ হয় নাকি? কি জানি বাপু, আমার কিন্তু ভয় হয়। ভয়ের কিছু নেই মা, এই যে খেলাম মা। থাক বাবা থাক, বেঁচে থাকো। আমি চাকরি পেয়েছি, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আমার বস আমাকে শহরে বাসা নিতে বলেছে। আমার সেই বাসায় আপনারা বেড়াতে যাবেন, যাবেন না খেলাম মা? যাবো বাবা যাবো, অবশ্যই যাবো, আমিও যাবো। তুমি? হ্যাঁ আমি এখন থেকে তোমার বাসা থেকে কলেজে যাব। ঠিক আছে মা, তুই আমাদের বাসায় থেকেই কলেজে যাবি। মা ও হ্যাঁ হবে। তোমার বোনের মেয়ের দায়িত্ব তুমি নেবে, আমি নেব কেন? এই, ও তোর বোন না? ওর দায় দায়িত্ব নিতে হবে না? ও হ্যাঁ, ও তো আমার বোন। মোনা, এই
অসময় কোথায় যাচ্ছিস? ফাটা কপাল জোড়া লাগে না চাচি? তোর কপাল আবার কে ভাঙলো? দেহ কেমন ফাটা কপাল। কই না তো, তোর কপাল তো ফকফকা। ছাই, তোমার চোখে ছাই পড়ছে। যতই ডলাডলি করো ছাই খুঁজতে পাইবা না। কি কাটি কাটি মায়া লোকের কণ্ঠ? কি হয়েছে? তোমার বাদশা কোথায়? বাদশা ওস্তাদ অন বাদশা হয়ে গেছে, বিরাট চাকরি পাইছে। বাদশা? আপনি? কেন বিশ্বাস হচ্ছে না? না, বলছিলাম কি, এই সময় আপনি কি করে বুঝলেন যে আমি এখানে আছি? আমার লে দিয়েছে। আপনার মন আর কি কি বলে? মন বলে বাদশা নামের একটি ছেলে আদর করে আমাকে বুকে টেনে নেবে, আর আমি সারাটি জীবন ওই বাদশার বুকে জড়িয়ে থাকবো। আপনার মাথা ঠিক আছে তো? না, একদম মাথা নষ্ট হয়ে গেছে। ডাক্তার দেখান। ডাক্তারের খোঁজে তো এসেছি। ডাক্তার থাকে হাসপাতালে, এই খোলা সমুদ্রের পারে ডাক্তার পাবেন না। এখানেই তো পেয়েছি। হ্যাঁ? কই 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 কই? হ্যাঁ? এই যে, হ্যাঁ? এখানে তো কাউকে দেখছি না। কেন তুমি? আমি? হ্যাঁ তুমি, তুমিই আমার সে ডাক্তার। ওরে বাবা, বলেন কি? আমার কি মনে নেই? চোর বলে আপনাকে ধরার অপরাধে আপনার দরজাল ভাই আমাকে যে কি অবস্থা করেছিল, আমার এই জানটা আপনার ভাইরাতে তুলে দিতে পারবো না। দয়া করে আপনি যান। তোমার না অনেক শক্তি, সেই শক্তি দিয়ে সারা দুনিয়াটা তছনছ করে আমাকে বুকে নিতে পারবে না? আমি? বাদশা আকবর তার শক্তি দিয়ে সারা ভারতবর্ষ জয় করেছিল। তুমিও তো বাদশা, তুমি বাদশা হয়ে এই রানীকে জয় করতে পারবে না? আপনার কথা যুক্তি আছে, তবে তবে কি? আমাকে ভেবে দেখতে হবে। এত ভাবাভাবি কি আছে? আছে ম্যাডাম, আছে। আপনার ভাই যে শাস্তি আমাকে দিয়েছিল, সেই শাস্তি আমি যদি আপনার সামনে আপনার ভাইকে দেই, তখন আপনি কোন দিকে যাবেন? ভাইয়ের পক্ষে না আমার পক্ষে? মানুষ প্রেমের কারণ মা বাবা ভাই বোন সবাইকে ত্যাগ করে। তুমি যদি আমাকে ভালোবাসো, তখন তো তুমি ছাড়া আমার আর কেউ থাকবে না। সত্যি তো? সত্যি সত্যি সত্যি। এসো দয়াল, এসো, বসো। নাও তোমার ভাগে 3 লাখ। বড় ভাই, পুলিশ বাহিনী যেভাবে তৎপরতা চালাচ্ছে, এই অবস্থায় ব্যবসা করা যাবে না। এই মাসের ব্যবসা আমি বুঝে ফেলেছি। জলরাজ ব্যবসা করেছে মাত্র 2 লাখ টাকা। কাঙালের তো কোনো ব্যবসাই নেই। কেন? কাঙালির ব্যবসায় সবচেয়ে সোজা। চাঁদাবাজি করা দেখতে সোজা হলেও করতে খুবই ঝুঁকিপূর্ণ। তাছাড়া কোনো এক যুবক নাকি খেলা তোলার সব চাঁদা বন্ধ করে দিয়েছে। জোয়ারদারের রাজত্বে বিদ্রোহ? কে ওই যুবক? কাঙালি? উচ্চ স্বরে ডাকলে আমার খারাপ লাগে, আসতে বলুন কি বলবেন। এই দয়াল কাউকে দয়া করে না। বল, কে ওই যুবক যে তোর চাঁদাবাজি বন্ধ করেছে? ওটা আমার উপর ছাড়ুন। ব্যবসা এ মাসে কম হয়েছে, আরেক মাসে বেশি হবে, এটাই ব্যবসার নিয়ম। তোর যুক্তি আমি মানি, কিন্তু কেউ যদি একেবারে ব্যবসা বন্ধ করে দেয়, গুলি করে ভূতের বাড়ি পাঠিয়ে দেব। ব্যবসা চলছে, চলবে, চলতে থাকবে। এই তো ব্যাটার মতো কথা। জলরাজ, বড় ভাই, এই নাও, ব্যবসা কম, ভাগও কম। দুঃখ নেই, কিন্তু আসতে কতক্ষণ? সবাই সাবধান, পুরো বাহিনীকে সাবধানে কাজে পাঠাবে। একজনও যেন ধরা না পড়ে। ধরা পড়লে আমরা শেষ। আমরা শেষ হলে ওরাও শেষ। পারবি না কাঙালি, পারবি না। প্রশাসনের সাথে যুদ্ধ করে পারবি না, তাই সুযোগের সন্ধান কর।
সব বুঝে কোপ মার আর শিকদারকে তা ভাঙা জবাব দে। আচ্ছা, আমার একটা মাল আমার প্রতিপক্ষ লুট করে নিয়ে গেছে। সেই মালামাল সহ ট্রাকটি আজ রাতে তারা অন্যত্র সরিয়ে ফেলবে। তোমার কাজ হলো সেই ট্রাকটা উদ্ধার করে আমার গুদামে নিয়ে আসা। ঠিক আছে, বলুন ওরা কোন পথে যাবে? মাটিরাঙ্গা পথে। সাবধান, ওরা অস্ত্রধারী। তোমাকে কৌশলে কাজ করতে হবে। স্যার, ও মুনা, ওকে কাজে লাগাতে পারবো? আমরা আপন ভাই না হইলো আপনের চেয়ে বেশি, একই মায়ের দুই সন্তান। তোমার সুবিধা হলে ওকে সঙ্গে দিয়ে যাও। জি স্যার। ও হ্যাঁ, আমার ব্যাঙ্গা তোমাকে সব পথ দেখিয়ে দেবে, ওকে নিয়ে যাও। স্যার, এই রাঙ্গা বাঙ্গা কি করলে উনি পারবো তো? হ্যাঁ, পারবে। আচ্ছা ঠিক আছে, হেই চল। যাও। তুই রাস্তার মাঝে দাঁড়িয়ে সিগন্যাল দিলি, লোকজন যখন নেমে আসবে তখন আমি কাজটা সেরে ফেলবো। আল্লাহ মালিক, তুমি কোনো চিন্তা করো না। এই বাঙ্গা আয়। এই, 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 order, এই, hold! হ্যাঁ, বাঙ্গা কেমন লাগতেছে? কি ব্যাপার স্যার? আমাকে চোখের সামনে দিয়া ট্রাক ভর্তি অবৈধ মাল লয়ে যাইতেছো? স্যার, আমাদের ট্রাকে কোনো অবৈধ মাল নেই, গার্মেন্টস এর মাল। ওকে, নো প্রবলেম। কম্প্রোমাইজ। ইয়েস, মাল দাও, মাল নাও। বস 10,000 দিয়ে দেন। হোয়াট? মাত্র 10,000? নো 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 নো, 20,000। বস, আরো 10,000 দিয়ে দেন। এতক্ষণে বুঝতে পারলাম তোমরা খারাপ লোক না। খবরদার, চিৎকার করলে ঢুকিয়ে দেবো। আমি যেভাবে বলবো সেভাবেই গাড়ি চালাবি। চলো। আমার লাগে মিশা কথা। ওই যে 10,000 টাকা, 10,000 দাও। আচ্ছা ঠিক শালা ড্রাইভার বেইমানি করলো। জি বস, বেইমানি করলো। চলো। ভুয়া পুলিশ সাইজে এত টাকা, আসল পুলিশ হইলে মনে হয় আরো বেশি পাইতাম। ওস্তাদ এনতে আমারে কত দিবেন? কত দুমো মানে? না মানে আমিও তো কষ্ট করলাম। রোজ কামলা হিসাবে 60 টাকা পাবি। আয়। আচ্ছা। পারা গেছে গা? আয়। ভুয়া দয়াল, ভুয়া। তোমার লোকজন সব ভুয়া। তুমি হলে আমার মাথা, চলজ আমার ডান হাত, কাঙালি আমার বাম হাত। তোমাদেরকে বিশ্বাস করে আজ আমার 5 কোটি টাকার মাল চলে গেল ওই শিকদারের হাতে। তোমরা আমার রাজত্ব রক্ষা করতে পারবে না, পারবে না। কি করলি কাঙালি? অপদার্থরা মরে গেলেই ভালো। এখানে তো খুব বাহাদুরি দেখাচ্ছ, কিন্তু আমার মাল। বড় ভাই, মাল গেলে মাল পাইবেন, জান গেলে জান পাইবেন না। এই মালের পরিবর্তে শিকদারকে জান দিতে হবে। সে আশায় থাকলাম, চাই মাল, না হয় শিকদার। আরে এসো বাদশা, বসো বসো। আসসালামু আলাইকুম। এই নাও, তোমার নতুন বাসার ফার্নিচার সহ অন্যান্য কেনাকাটা সেরে ফেলো। আচ্ছা বস, আমাকে এত এত টাকা দিচ্ছেন, আমাকে কি কোনো অবৈধ কাজে খাটাচ্ছেন? তুমি শ্রম দিচ্ছ, আমি পারিশ্রমিক দিচ্ছি, এতে বৈধ অবৈধ প্রশ্ন আসবে কেন? বৈধভাবে তো এত টাকা কেউ বেতন পায় না। বলো কি? আরে এদেশের মাটিতে মানুষ 2-3 লাখ টাকা বেতন পায়, সেই লোকও আছে। তাই নাকি বস? হ্যাঁ, কাজ অনুপাতে আমি তো তোমাকে কমই দিচ্ছি। না মানে আমার মা বলছিলেন অবৈধ চাকরি ছাড়া এত বেতন কারো হয় না, কিন্তু আপনি যখন বলছেন 2-3 লাখ টাকা বেতনও মানুষ পায়, তখন আমার আর বলার কিছু নেই। শোনো, মানুষ বিত্তশালী হতে হলে অনেক পরিশ্রম করতে হয়, তোমাকেও তাই করতে হবে। আজ থেকে তুমি গাড়ি, জিপ, ট্রাক সবকিছু চালানো শিখে নাও, সব খরচ আমি বহন করব। আপনার ঋণ আমি? আহা, ঋণের কথা বলছো কেন? আমার প্রয়োজনে আমি তোমাকে তৈরি করছি। এটা মোবাইল ফোন। এটা? হ্যাঁ, সারাক্ষণ তোমার সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য এটা তোমাকে দিলাম। তুমি যখন পাকা ড্রাইভার হয়ে যাবে তখন আর একটা জিনিস দেবো,
যাও, কাজে লেগে যাও। আসি স্যার। আই উইশ ইউর সাকসেস। নতুন বাড়িতে উঠলে বুঝি এত টাকা খরচ করতে হয়? মানুষ টাকা কামায় খরচ করতে, তোমার টাকা সব খরচ করে ফেলাও, আমার টাকা আমি খরচ করুম না। তোর টাকা? তুই টাকা পেলি কোথায়? কাল রাইতে তুমি যখন কাজে ব্যস্ত তখন ওই লোকগুলা আমার 20,000 টাকা দিয়ে গেছে। টাকাগুলো কোথায়? লুকায় রাখছি। আমার বিয়ার খরচের টাকা জোগান লাগবো না, কি কও? এই কটা টাকায় বিয়ে হবে না। দেহ ওস্তাদ, আমার মনটা নষ্ট করো না। কার মন নষ্ট হচ্ছে? চাচি, চাচি, ওস্তাদ আমার লেখাল টিটকারি মারে। দেখো মা, ও নিজে চলতেই হিমশিম খায়, এখন সে আবার বিয়ে করতে চায়। কেন আমি হারা বছর কে আবাইতে থাকো? চাচি, বিয়ে করবি তো ভালো কথা, বউ দেখতে হবে না? দেখা রাখছি। কেমন মেয়ে? খুব ভালো চাচি, দেখতে চাইলে দেখাইতে পারি। ঠিক আছে, একদিন নিয়ে আসিস। একদিন কেন, আজ নিয়ে আসি। হিংসা করে চান্দু। মা, ও তো বেকার। অসুবিধা কোথায়? আমাদের বাসায় থাকবে, খাবে, আমাকে দেখাশোনা করবে। তোর বউ না আসা পর্যন্ত মোনাফের বউ আমাকে দেখাশোনা করবে। আমার প্রতিটি কাজই ঝুঁকিপূর্ণ, তাই বলে তুমি তোমার জীবন রক্ষা না করে আমার কাজ করবে তা হয় না। কাজে যে জীবনের মূল্য অনেক বেশি, এখন থেকে আরো সাবধানে কাজ করতে হবে। তবে তোমার জীবন রক্ষা করার জন্য প্রয়োজন এমনি একটি অস্ত্র। নাও, এটা তোমার কাছে রাখো। নাও। কিন্তু এটা তো আমি চালাতে জানি না। ঠিক আছে, আমি তোমাকে শিখিয়ে দেবো। পাগলের মতো কোথায় ছুটছো? জানো, আমি না পাকা ড্রাইভার হয়ে গেছি। পছন্দটাকে দেখতে হবে তো। তার মানে আমি? ড্রাইভার, তুমি আমার ড্রাইভার। তোমার শরীর কি ইঞ্জিনের যে তোমাকে আমি ড্রাইভ করব? মানুষের মনটা তো ইঞ্জিনের মতো, তাই তো তোমাকে আমি আমার মনের ড্রাইভার নিযুক্ত করেছি। অ্যাপয়েন্টমেন্ট কার্ড তো এখনো পাইনি। কার্ডটা তো তোমার সামনেই, হাত বাড়ালেই পাও। এত বড় কার্ড রাখবো কোথায়? তোমার মনের ভিতর। কার্ডটা যদি আকাশের মতো হয় তাহলে কি আমার ক্ষুদ্র মনে কি জায়গা হবে? মনে মনে মিল হলে আকাশটাকেও মনের মণিকোঠায় লুকিয়ে রাখা যায়। পুলিশ যতই চেষ্টা করুক, আমরা ওদের চোখে ধুলো দিয়ে আমাদের ব্যবসা চালিয়েই যাব, কি বলিস? হ্যালো, জি স্যার, খুবই জরুরি। জি আসছি। রানী স্যার জরুরি তলব করেছেন, আমাকে যেতে হবে। মন না চাইলেও তোমাকে আমি বারণ করব না, কারণ কর্মঠ লোককে আমি পছন্দ করি। যাও। আসি। বল! এই দয়াল মিথ্যে বলে না। ছেলেটাকে তুমি চেনো? না, আমাদের শহরে নতুন। ছেলেটার খবর নাও। ছেলের খবর নেওয়ার দরকার কি? আমাদের বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেললেই সব ঝামেলা শেষ হয়ে যায়। সব হবে, তবে ওই ছেলেটাকে আমার দেখা খুব প্রয়োজন। মানে? ওই ছেলে জানে না জ্বলন্ত আগুনে হাত দিলে হাত জ্বলে পড়ে ছাই হয়ে যায়। ওই ছেলের হাত দুটো আমি জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দিব। তোমাদের বিয়ের আসরে সব মেহমানদের সামনে কানে ধরে ওকে আমি বসিয়ে রাখবো। যাও, খবর নাও। দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় রে, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়ে হাইটা যায়, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায় রে, হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়। ওই শালা, ওই নাম তো নাম দে, থাম থাম এই থাম। এই শালারা ভাব দিন হাইটা মাঝখান দিয়ে হাঁটতাছে কি লেগে? এই কারণে আমি ডাকছি। ওই শালা লাগা ঘোড়া রাস্তার মাঝখান দিয়ে হাঁটুস কা? বাবা রে, আমরা তো আমদা মানুষ, আমরা রাস্তার মধ্যে দাঁড়তাছি না কিনার দাঁড়তাছি, আমরা তো টের পাইতেছি না রে বাবা। সব শালা, এই শালা কোন কারে? আমগো তো কোনো বন্ধন নাই, কি যন্ত্রণা। ফকিরের বাচ্চা, মস্কারি করো। ভালাই দিছে। এই
বল তোর নাম কি? বাদশাহ আমার নাম। ওস্তাদে কেমন দাওয়া দিতেছে বুঝতে পারছ কিছু? আরে কানার বাচ্চা কানার সামনে একটা আইছে ধর ধর এই রাখ আস্তে 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 আগে দেখি দম আছে কিনা রাখ আলগা 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 স্যাংদোলা কর সালারে দে ভালায়া এই বাইকে পর বুঝতে আবার আলগা মার করে কোথায় যাচ্ছিস? সমুদ্রের পাড়ে। আমিও যাব। কেন কেন? তুমি যাবে কেন? তোর ভাইয়ের আদেশ। এখন থেকে তুই যেখানে যাবি সেখানে আমিও তোর সাথে যাব। তা হঠাৎ ভাইয়া? তোর ভাইয়া শুনে ফেলেছে তুই নাকি একটা ছেলের গলা জড়িয়ে ধরে কথা বলেছিস। তাই চলো চলো তোমাকে ওই ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিব। তোর ভাইয়া দেখলে আমাকে আর আস্ত রাখবে। তাহলে যেও না। যেতে তো হবে। চলো ভাইয়া। কোথায় যাচ্ছ? আমি আর ভাবি সি বিচে যাচ্ছি। যেতে হবে না। আমার কাছে কৈফিয়ত চাচ্ছ? না কৈফিয়ত চাচ্ছি না। কেন যাব না? এখন থেকে বাড়ির বাইরে যাওয়া তোমার জন্য বন্ধ। দ্যাটস অল। তাহলে সারাদিন কি ঘরে বন্ধ থাকবো? দয়ালের সাথে বিয়ের আগ পর্যন্ত তোমাকে বন্দী থাকতে হবে। দয়াল কি করে? আমার ব্যবসার প্রধান ম্যানেজার। বাহ ভাইয়া বাহ। জুয়ারদারের বোনের বিয়ে হবে জুয়ারদারের ম্যানেজারের সাথে? এ তুমি কি করে ভাবলে? ম্যানেজার হলেও সে আমার ব্যবসার পার্টনার। আমি তোমার ম্যানেজারকে বিয়ে করব না। আমার কথা অমান্য করার সাহস তুমি কোত্থেকে পেলে? আমার ভালোবাসাই আমার সাহস। ভালোবাসা? হ্যাঁ আমি একজনকে ভালোবাসি। কে সে? বাদশা। বাদশা তার নাম। কোন রাজ্যের বাদশা? কোন রাজ্যের বাদশা সে নয়, তবে সে আমার মনের বাদশা। তার মানে স্বপ্নের বাদশা। দেখো তোমাকে আদর যত্ন করে লেখাপড়া শিখিয়ে এমন কারো হাতে আমি তুলে দিব না যে তোমাকে খাওয়া পড়ায় কষ্ট দেবে। প্রতিটা অভিভাবকই চান তাদের সন্তান বোন সুখে থাকুক। তুমিও চাইছো, কিন্তু আমার সুখের ঠিকানা যদি আমি খুঁজে নিতে পারি তাহলে তো তোমার আপত্তি থাকা উচিত নয়। দেখো নীতি কথা আমি শুনতে চাই না। আমি বলে দিচ্ছি তোমার বিয়ে ওই দয়ালের সাথেই হবে। না, বিয়ে আমি ওই বাদশাকে করব। রানী! না। ঠিক আছে, আমি সময় মতো তোর বাদশার সাথে কথা বলে দেখব। সে যদি আমার শর্তে রাজি হয় তাহলেই তার সাথে তোর বিয়ে হবে। 250 বছর আগে শেষ হয়ে গেছে, তারপরও এই বাচ্চা আমার এলাকায় এখনো বেঁচে আছে কেন? ছেলেটা ভীষণ শক্তিশালী। আর ওর শক্তির কাছে তোমরা মাথা নত করে ফেলেছ। তাহলে তাহলে হ্যাঁ হ্যাঁ পেয়েছি। ওই বাচ্চাকে ট্র্যাপে ফেলেই তারপর ওর লাশ নিয়ে আমি ফুর্তি করব। লাশটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। জি স্যার।
রবিন, এই খুনের রহস্য তোমাকেই খুঁজে বের করতে হবে। ওকে। এ নাও। এর নাম কাঙালি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ সহ অনেক মামলার আসামি। একে খুঁজে বের করো, তাহলেই আমরা আসল খুনিকে পেয়ে যাব। তাছাড়া তোমার মতো একজন চাঁদরেল ডিবি ইন্সপেক্টরের কাছে এসব কাজ কোনো দুঃসাধ্য ব্যাপার নয়। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। না, এটা না। পরীক্ষার টাকা টাকা। আপনি কে? আপনি কাঙ্গালি, কাঙ্গালি বলে সবাই জানে। মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া কোনো ভদ্রলোকের কাজ নয়। কাঙ্গালি ভদ্রলোক হলে এই পৃথিবীটাই ভদ্র হয়ে যেত। যাক, তুমি তো এই শহরে নতুন এসেছো। এই শহরে কেউ নতুন এলে কাঙ্গালিকে ট্যাক্স দিতে হয়। ট্যাক্স? হাত ছাড়ুন। আমার ভাই যদি শুনে আপনাকে সত্যি সত্যি কাঙ্গালি বানিয়ে দেবে। তাই নাকি? তা তোমার ভাই থাকে কোথায়? ওই 17 নম্বর বাড়িতে। কাল্লু, ওর বাড়িতে গিয়ে ওর ভাইকে খবর দে আমি এই সুন্দরীকে নিয়ে গেলাম। ছাড়ো! ছাড়ো! আচ্ছা, এই যে ভাই দাঁড়ান। আপনাদের বাড়ির মেয়েকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। কি বললে? আমি এক বিন্দু মিথ্যে বলছি না। কোথায়? ওই যে রাম পাহাড়ে। রবিন! রবিন! পালানোর চেষ্টা করলে গুলি করবো। আয়, পিস্তল ফেলে দে, নইলে ওকে খুন করে ফেলবো। ওকে ছেড়ে দে, নইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। ছাড়িয়ে দিয়ে দেখাও, চল। তোর এত বড় সাহস, তুই আমার বোনের গায়ে হাত দিয়েছিস? আমাকে খামাখা মারছেন কেন? প্লিজ আমার কথা শুনুন। এই রামপট, তোর কথা কি শুনবো? কাঙ্গালি বাচ্চা, কাঙ্গালি। না ভাইয়া, ওকে মেরো না, ওর কোনো দোষ নেই। ও আমার বোনের গায়ে হাত দিয়েছে, ওকে মেরে আমি সাগরে ফেলে দেব। ভাইয়া, ও রবিন, ও আমাকে বাঁচাতে এসেছে। তাহলে কাঙ্গালি? কাঙ্গালিকে অ্যারেস্ট করে জিপের সাথে বেঁধে রেখেছি। তুমি কিছু মনে করো না ভাই, চলো দেখি কেমন কাঙ্গালি। জি চলুন। আরে, কাঙ্গালিকে তো হ্যান্ডকাপ দিয়ে এই রডের সাথে আটকে রেখেছিলাম, কিন্তু হ্যান্ডকাপ খুলে পালানো কিভাবে? অস্থির হয়ে লাভ নেই, দুষ্ট লোকের বুদ্ধি বেশি। কাঙ্গালি বুদ্ধির কাছে তুমি হেরে গেছো। ভাইয়া, কাঙ্গালিকে আমি দেখলেই চিনবো। আর এই রবিন একজন পুলিশ অফিসার। পুলিশ অফিসার? আমাকে ক্ষমা করো ভাই, বোনের কথা শুনলে কোনো ভাইয়ের মাথা ঠিক থাকে না। ঠিক আছে ভাইয়া, আমি কিছু মনে করিনি। চল।
কাঙালে ভান্ডারে ট্রলার করবে, তুমি ট্রলারে মালগুলো পৌঁছে দেবে, বাকি কাজ ভান্ডারি সমাধান করবে। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, ধরো মালগুলো ট্রলারে উঠে গেছে আর সে মালগুলো পৌঁছে গেছে। সাবধান, সব কটা বাক্সে অস্ত্র, ধরা পড়লে জামিন না। আমি অবশ্য পুলিশকে ইনফর্ম করে আজ রাতে অস্ত্র হয়ে যাবে। ওরা ওরা আরে জলদি জানা বেটা। এই কাঙ্গালি, মালগুলো আনতে এত দেরি করলি কেন? আরে বন্ধু, টিকটিকি তো ফাঁকি দিয়ে আসতে একটু সময় লাগে। দেরি হয়ে গেলে সেন্ট মার্টিন পৌঁছতে পারবো না। তাড়াতাড়ি উঠা, আরে উঠা। হ্যান্ডস আপ! কেউ নড়াচড়া করলে গুলি করব। চালাকি করে বাঁচতে পারবে না। কাঙ্গালি আর ভান্ডারি, তোদের দুজনকে আমার দেখার বড় শখ ছিল। আজ তোদের দুজনকে একসাথে পেয়ে মহানন্দিত। এই কে তুই? বাদশাহ, বাদশার নাম। তোকেও দেখার ইচ্ছে ছিল, দেখেছি তুই বহুরূপী। আমাদেরকে তুই কিছুই করতে পারবি না। শিট, তোমরা কি ওই দলের? আরা দিন মজুর, আরা কাম করে খাই দে। ঠিক আছে, তোমাদের কোনো ভয় নেই, তোমরা যাও। চল সহ অস্ত্রগুলো উদ্ধার করেছি, ফোর্স পাঠিয়ে এগুলো নেবার ব্যবস্থা করুন। ছি ছি ছি, তোদের সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। অস্ত্র ধরা পড়েছে তাতে আমার কোনো দুঃখ নেই, দুঃখ শুধু একটাই, বাদশা নামে ছেলেটার কাছে তোরা বারবার মার খাচ্ছিস। না, তোদেরকে দিয়ে আমার রাজত্ব চলবে না। চলে যা আমার সামনে থেকে, চলে যা আমার সামনে থেকে, নইলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। যা! আমার মনে হয় ওই জোয়ারদারি সকল অপকর্মের হোতা একটা মুখোশধারী শয়তান, কিন্তু তাকে ভাসাতে হলে তো একটা শক্ত এভিডেন্স প্রয়োজন। এভিডেন্স জোগাড় করব। তাই করো, তোমাকে সাহায্য করবে পুলিশ অফিসার রবি। ভালোবেসে তোমাকে দিয়েছি তো মন, এক হয়ে আজকে দুজন। ভালোবেসে তোমাকে দিয়েছি তো মন, এক হয়ে মিশে যাব আজকে দুজন। মানবো না কোনো বাধা হোক না মরণ। ভালোবেসে তোমাকে দিয়েছি তো মন, এক হয়ে মিশে যাব আজকে দুজন। মানব না কোনো বাধা হোক না মরণ। ভালোবেসে তোমাকে দিয়েছি তো মন, এক হয়ে মিশে যাব আজকে দুজন। আদর সোহাগ দেব তোমাকে, বুকে টেনে তুমি নাও আমাকে। আদর সোহাগ দেব তোমাকে, বুকে টেনে তুমি নাও আমাকে। আরো কাছে তোমাকে চাই শুধু মন, দিনে রাতে একসাথে রব সারাক্ষণ। মানব না কোনো বাধা হোক না মরণ। ভালোবেসে তোমাকে দিয়েছি তো মন, এক হয়ে মিশে যাব আজকে দুজন। ভালোবেসে তোমাকে দিয়েছি তো মন, এক হয়ে মিশে যাব আজকে দুজন। গড়বো বাসরে নিরালায়, হারিয়ে যাব আজ প্রেমেরই মায়ায়।
মনের স্বপন, ওই বুকে যত আশা করব পূরণ, মানব না কোনো বাধা হোক না মরণ। ভালোবেসে তোমাকে দিয়েছি তো মন, এক হয়ে মিশে যাবো আজকে দুজন। ভালোবেসে তোমাকে দিয়েছি তো মন, এক হয়ে মিশে যাব আজকে দুজন। মানব না কোনো বাধা হোক না মরণ। ভালোবেসে তোমাকে দিয়েছি তো মন, এক হয়ে মিশে যাব আজকে দুজন। ভালোবেসে তোমাকে দিয়েছি তো মন, এক হয়ে মিশে যাবো আজকে দুজন। ধরতে পারবে না। এই তো ধরে রবিন! কি হলো? রবিন! চলো রবিন, তোমাকে হাসপাতালে যেতে হবে, চলো। রবিন, ফাতু, রবিন, আমার ফাতু। সে কি, তুমি এখনো বাসায় যাওনি? স্বার্থপরের মতো কথা বলো কেন? তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে একা ফেলে চলে যাব? রাগ করছো কেন? বাড়ির সবাই তোমাকে নিয়ে চিন্তা করবে তো, তাই। তুমি তো জানোই, তুমি রাগ করলে আমি ভীষণ কসলাউট, মাই ডিয়ার। যাও লক্ষ্মী, বাসায় যাও। আসি। হুম। তোমার মতো একজন বিচক্ষণ অফিসার গুলি খেলো আমি মানতেই পারছি না। ভাইয়া, এখন আমি সুস্থ আছি। কিন্তু কে কে তোমার উপর গুলি চালালো? কাঙ্গালি নামের এক সন্ত্রাসী। কাঙ্গালি? আরে আসো আসো, তাড়াতাড়ি করো। সবাই অস্ত্র ফেলে দাও। এই তোর অস্ত্র ফালা, এই ফালা, ফালা। এই ভান্ডারি সহ বাচ্চাদের থানায় নিয়ে যাও। ডাউন ডাউন। পিঠে নাই খুঁটা, চিত্তর হয়ে বন্দুক ফুটা। ওই বাদশা আমার ঘুম হারাম করে দিল। আমি কোনো অজুহাত শুনতে চাই না, আমি চাই ভান্ডারিকে। ওই ভান্ডারি রাজ সাক্ষী হয়ে গেলে আমার গলায় চলবে ফাঁসি। যে করে হোক, যেভাবেই হোক, ভান্ডারিকে খুন করতে হবে। দয়াল, আমার এই কাজটা তুমি করো, নাহলে তুমি আমি সবাই মরবো। আমাদের মরার আগে ওদেরকেও মরতে হবে। ভান্ডারিকে মারো, তারপর ওই বাদশাকে মারবো। তাই হবে। ওই ভান্ডারি রাজ সাক্ষী হয়ে গেলে আমার গলায় চলবে ফাঁসি। ভান্ডারিকে খুন করতে হবে। বাচ্চা, ভান্ডারিকে বাঁচাতে হবে। কিন্তু পুলিশের কাছ থেকে আছে আছে, বুদ্ধি একটা আছে। রিমান্ড শেষে ওকে আমি কোর্টে চালান করে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। কাঙালি ভাই, ওরা আসছে। Shit! সাবধান, এই আমার গায়ে হাত দিলে অসুবিধা আছে। স্যার আসেন স্যার। স্যার হাইজাক কইছিল স্যার। আমি হাইজাকের না। হাই হাই রবিন স্যার। কিরে মনা, তুই কবে থেকে হাইজাক শুরু করলি? রবিন ভাই, আপনি যে কি কন জানিয়ে শুনে আমার স্মরণ দেন। আপনার সামনে চশমা কিনছে, এইটাই তো বিয়া দেবি। ওনে ওরা নাটক ফাটক কিছু বোঝে না।
না বুঝছেই ওরা নাটকের মধ্যে ইন করে গেছে। ওই যে আপনার মোবাইল বাজে। হ্যালো, জি আচ্ছা। যা ভান্ডারি পালা। আমি যাব না, আমাকে থানায় নিয়ে চলো। আরে আমি তোকে থানায় না নিয়ে ছেড়ে দিলাম, যা পালা। অফিসার, তোমার বুদ্ধি কামে লাগবে না। মানে? আমি দৌড়ে পালাতে গেলে তুমি গুলি করবে, পরে বলবে পান্ডারি মইরা গেছে। আমি কথা দিচ্ছি তোমাকে কেউ গুলি করবে না। ঠিক তো? আরে মিয়া, স্যারের কথা বিশ্বাস করে। এই দুমসা সুলতানের বই হয়েছেন কিনে নাই ম্যা কিচ্ছে একটা তো দেন, জান। সাবাস, দে দৌড় দে। কুত্তা দৌড় দিছে রে স্যার, কুত্তা। কোন দিকে গেল? পালিয়েছে মনে হয়। চলো চলো। জানবো চল। অপদার্থ, অকর্মা, ভেবেছিলাম তোমার হাতে বোনকে তুলে দিয়ে আমার শক্তি বৃদ্ধি করব, কিন্তু এখন দেখছি ওই বাচ্চার কাছে রানীকে বিয়ে দিলেই আমার শক্তি দ্বিগুণ হতো। আপনার সব অপবাদ আমি মাথা পেতে নিচ্ছি, তবে শুনে রাখুন, আজ থেকে আমি সারা শহরে ত্রাসের আগুন ছড়িয়ে দেব। সেই আগুন সামলাবেন আপনি। যাও যাও, তুমি যে কি ছিড়বে তা আমার বোঝা হয়ে গেছে। কি হবে? শিকদার যদি ভান্ডারীকে পায় তাহলে আমার সব ব্যবসা ধ্বংস করবে। পুলিশ যদি ভান্ডারীকে লুকিয়ে সব তথ্য বের করে তাহলে তাহলে আমার মৃত্যুদণ্ড। দল শিকদারের উপরে প্রথম আঘাত হানো। আমিও চিন্তা করেছি, শিকদারকে জব্দ করতে হলে তার আপনজন কাল বিদাত না পারলে ভাইয়াকে ফাঁকি দিয়ে রোজ তোমার কাছে ছুটে আসি কি করে? আমার কপালে এত সুখ সইবে? সাগরের বুকেই তো নদীর সব সুখ। তোমার স্বপ্ন যেন সত্যি হয়। এই নদী, নদী, নদী। করে মনে আমার, ধরপর ধরপর করে বুকে আমার, সইতে পারি না বলতে পারি না, মরি মরি আয় প্রেমের জ্বালায়। আহা তুলপাড় করে মনে আমার, ধরপর ধরপর করে বুকে আমার। সবারই থাকে না হুঁশ, প্রেমে এখন মজেছে মন, আমার তো নেই কোনো দোষ। এই বয়সে রঙ্গ রসে সবারই থাকে না হুঁশ। ও তুমি বিহনে থাকে কেমনে, সুখে পাগল করে দাও না আমায়। তোলপাড়
করে মনে আমার, ধরপর ধরপর করে বুকে আমার। ওহো তোলপাড় করে মনে আমার, ধড়ফড় ধড়ফড় করে বুকে আমার হয়। এলো ফাগুন জলে আগুন, দেখাই আমি কি করে। পানি দিলে দ্বিগুণ জ্বলে, এই জ্বালা আরো বাড়ে। এলো ফাগুন জলে আগুন, দেখাই আমি কি করে। পানি দিলে দ্বিগুণ জ্বলে, এই জ্বালা আরো বাড়ে। এসো দুজনে মধু পূজনে, মাতামাতি করি প্রেমের খেলায়। আরে তোলপাড় করে মনে আমার, ধড়ফড় ধড়ফড় করে বুকে আমার। তোলপার করে মনে আমার, ধরপর ধরপর করে বুকে আমার। সইতে পারি না, বলতে পারি না, মরি মরি হায় প্রেমের জ্বালা হয়। তোলপার করে মনে আমার, ধরপর ধরপর করে বুকে আমার। চলো তাড়াতাড়ি চলো। কাঙ্গালি ভাই, এই মেয়েটা শিকদারের বোন। খাঁচার ভিতর পাখি আপনা আপনি ধরা দিল। মানে আমি স্বপ্ন দেখছি বোনের লাশের পাশে শিকদার কাটছে। ওই নদী, নদী, নদী কি হয়েছে? নদী, নদী কথা বলো। নদী কি হয়েছে? নদী, নদী, রক্ত, শুয়োরের বাচ্চা। চলো চল। কি এগুলো? নদী, 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 কথা বল নদী। নদী, জানি না ভাইয়া, জানি না, জানি না। ওই ভান্ডারির লোক। অবশ্যই তোর মৃত্যুদণ্ড হবে। বল, কে তোদের হোতা? কার হুকুমে তোর এই শহরটাকে ত্রাসের রাজত্ব বানিয়েছিস? বলবো না, আমি বলবো না, আমি কিছুতেই বলবো না। এখনো সময় আছে, সব বলে দিলে তোকে রাজসাক্ষী বানিয়ে ঘাত মৃত্যুর হাত থেকে বাঁচাবো। দেখতে পাচ্ছি সামনে ফাঁসির রশি ঝুলছে, এদিকে শিকদারের লোক আমার অস্ত্র তৈরির কারখানা উড়িয়ে দিল। নিশ্চয়ই এই গোপন খবর ভান্ডারের কাছ থেকে পেয়েছে। তোমরা আমার এই ধ্বংস দেখে এখনো কিছুই করতে পারছো না। বাদশা শেয়ালের চেয়েও বেশি চালাক। ওই শালাকে ধরার সব কৌশল ব্যর্থ। অন্য কোনো একটা উপায় বের করতে হবে। ইয়েস, ইয়েস, উপায় একটা আমার কাছে আছে। রানী, রানী হবে আমার তাসের টেক্কা। আপা চা রাখো। রানী, রানী,
কি ব্যাপার, রানীকে ডাকছো কেন? রানী কোথায়? এই তো এখানে ভাইয়া। হায় লক্ষ্মী বোন, আয়। আজ আমার একটা ব্যবসা হবে, সেই ব্যবসাটা তোর নামে করব বলে আশা করছি। ভালোই তো, রানী তো আমাদের লক্ষ্মী মেয়ে, ওর নামে ব্যবসা করলে তোমার অনেক লাভ হবে। আমার লাভের চেয়ে রানীর লাভই বেশি হবে। বুঝিনি। যেখান থেকে পারিস, যেমন করে পারিস, বাদশাকে নিয়ে আয়। আজ তার সাথে পাকা কথা বলবো। সত্যি ভাইয়া? সেদিন বলেছিলাম না, সময় হলে আমি তোকে বলবো। আজ সময় এসেছে, যা ওকে নিয়ে আয়। শোন, গাড়ি নিয়ে যা। না ভাইয়া, ও গাড়িতে উঠবে না, রিক্সায় নিয়ে আসবো। গরিব হলেও অহংকারী। এই এই রিক্সা দাঁড়াও, বাদশা। এতদিন পরে হঠাৎ তুমি? প্রশ্নটা তো আমারও। তুমি কি একবারও আমার খবর নিয়েছো? সময় হয়ে ওঠেনি, অফিসের কাজে ব্যস্ত ছিলাম। শত কাজের মাঝেও আমার নিঃশ্বাস প্রশ্বাস শুধু তোমাকে খোঁজে। তার প্রমাণ তো দেখিনি। প্রমাণ দেওয়ার জন্যই তো তোমার কাছে ছুটে এসেছি। আমার স্বপ্ন সাধনার পুরুষ তুমি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। সুখের স্বর্গ তুমি জীবনে আমার, এই জীবনে আর কিছু নেই তো চাওয়ার। জীবনে মরণে রব শুধুই তোমার, তোমারই হয়ে যেন আসি বারে বার। সুখের স্বর্গ তুমি জীবনে আমার, এ জীবনে আর কিছু নেই তো চাওয়ার। জীবনে মরণে রব শুধুই তোমার, তোমারই হয়ে যেন আসি বারে বার। সুখের স্বর্গ তুমি জীবনে আমার, এই জীবনে আর কিছু নেই তো চাওয়ার। হৃদয়ে জ্বেলেছো তুমি প্রেমেরই আলো, তোমাকে বেসেছি তাই এত যে ভালো। হৃদয়ে জ্বেলেছ তুমি প্রেমেরই আলো, তোমাকে বেসেছি তাই এত যে ভালো। তুমি মোর পৃথিবীর সেরা উপহার, তোমারই হয়ে যেন আসি বারে বার। সুখের স্বর্গ তুমি জীবনে আমার, এ জীবনে আর কিছু নেই তো চাওয়ার। জীবনে মরণে রব শুধুই তোমার, তোমারই হয়ে যেন আসি বারে বার। সুখের স্বর্গ তুমি জীবনে আমার, এই জীবনে আর কিছু নেই তো চাওয়ার। সুখের ঠিকানা দিলে বুকেরই মাঝে, গান হয়ে ভালোবাসা হৃদয়ে বাজে। ও সুখের ঠিকানা দিলে বুকের মাঝে, গান হয়ে ভালোবাসা হৃদয়ে বাজে। জনমে জনমে দিও এই
অধিকার তোমারই হয়ে যেন আসি বারে বার সুখের স্বর্গ তুমি জীবনে আমার, এই জীবনে আর কিছু নেই তো চাওয়ার। জীবনে মরণে রব শুধুই তোমারই হয়ে যেন আসি বারে বার সুখের স্বর্গ তুমি জীবনে আমার, এ জীবনে আর কিছু নেই তো চাওয়ার। চলো আমার সাথে কোথায়? আমাদের বাড়িতে। ভাইয়া তোমার সাথে আজ পাকা কথা বলবে। পাকা কথা? এ কি ব্যাপারে? কিচ্ছু বোঝে না। তোমার আমার হাত এক করে দিতে ভাইয়া আজ দিনক্ষণ ঠিক করবে। চলো না। ঠিক আছে চলো। এসো ভাইয়া। ওয়েলকাম ওয়েলকাম বাদশা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তোমার অপেক্ষায় আছি। দয়াল, বাচ্চাকে সসম্মানে মেহমানখানায় নিয়ে যাও। জি। দয়াল, আমার একমাত্র বোনের হবু বরকে আপ্যায়ন করো। আমি তোমার সাথে পরে কথা বলবো। আয় বোন, আয়। চলুন চলুন, আসুন আসুন। ভাইয়া চুপ! ভাইয়া কি করছো? ভাইয়া, বাদশার কিছু হলে তুমি আমার লাশ দেখবে। ওই! তার আগে ওই বাদশার লাশ আমি তোকে উপহার দেব। ভাইয়া, তুমি এত নিষ্ঠুর। আমার নিষ্ঠুরতা মাত্র শুরু হয়েছে। ওই ফকিরের বাচ্চা আমার বোনকে ভালোবাসার মূল্য আজ করয় গন্ডায় পরিশোধ করবে। তুমি সবকিছু বেশি বেশি করে ফেলো। ভাবি, আজ থেকে তুই বন্দি। আর তোমাকেও বলে দিচ্ছি, রানীকে কোন রকম সহায়তা করলে তোমাকেও আমার পাহারাদাররা ছাড়বে না। বসুন, চেয়ার তৈরি। ভালোবাসা ভালো, কিন্তু বেশি ভালোবাসা ভালো না। এই ফকিরের বাচ্চা ফকির, ফকিরের ঘরে জন্ম নিয়ে কেউ বাদশা হয়েছে কখনো শুনেছিস? না, শুনিনি। তবে শুনেছি বাদশা গর্তে পড়লে চামচিকাও বাদশা বনে যায়। ওই তুই এদিকে আয়, বেঁধে ফেল শালাকে। আন। ওই ধর শালাকে। আড্ডি গুড্ডি গুড়া হয়ে গেছে। সব গুলো হয়ে গেছে। চল আমরা যাই। চুয়াত্তর। রানী, ভাবি, আমার বাদশা বেঁচে আছে তো? রানীকে ছেড়ে বাদশা কি এত সহজে মরতে পারে? ভাবি, বাদশা কোথায়? কোথায় আছে আমার বাদশা? আমি তাকে একটি বার দেখতে চাই। এত উতলা হোস না বোন। আমার বিশ্বাস সে যেখানেই আছে ভালো আছে। ভাবি, কে আমার বাচ্চাকে হাত দিয়েছে? তেমন কিছু হয়নি মা, আমি সুস্থ আছি। আমাকে জানতেই হবে কে সে, কার এত বড় দুঃসাহস, কে এমন করেছে বল। জোয়ারদার। জোয়ারদার? হ্যাঁ মা, জোয়ারদারের বোন রানীকে আমি ভালোবাসি, তাই সে আজ আমাকে মেরে ফেলতে চেয়েছিল। বলিস কি? তোকে আমি কখনো বলিনি ওই জোয়ারদার তোর বাবার খুনি? আমার বাবার খুনি ওই জোয়ারদার? হ্যাঁ বাবা, তুই ভীতু ছিলি বলেই আমি তোকে বলিনি। মা, তোমার
তোমার মাথা ছুঁয়ে আজ আমি প্রতিজ্ঞা করছি, বাবার ঘরে তোমাকে আর মা ডাকবো না। খাঁচার ভিতর থেকে বাঘ পালিয়ে গেলে সে যে কত ভয়ঙ্কর হয় তা তোমরা জানো না। বাঘ যত ভয়ঙ্করী হোক, মানুষই তাকে খাঁচায় বন্দি করে। সেরকম মানুষের বুদ্ধি তোমাদের নেই। বাঘকে খাঁচায় ঢুকাতে হলে আঘাত হলো আশ্রয়টা তার বুকে। আপা, ফাতুর দায়িত্ব তুমি নাওতে আমার সব চিন্তা দূর হয়ে গেল আপা। আরে পাগল, তোর বাড়িতে আশ্রয় না দিলে আমি বা কোথায় উঠতাম? তাছাড়া ফাতু খুব লক্ষ্মী মেয়ে। আপা, আমার মেয়েটাকে একটা লক্ষ্মীর ছেলের হাতে তুলে দিও আপা। সে চিন্তা তোর করতে হবে না। ফাতুর দায়িত্ব সব আমার। কিরে, তুই বারবার হাই দিচ্ছিস কেন? আমার ভীষণ ঘুম পাচ্ছে আপা। তুই যা, শুয়ে পড় গিয়ে। তুমি ঘুমাবে না আপা? আমার পাগলটা বাসায় না ফেরা পর্যন্ত আমাকে বসিয়ে থাকতে হয়। আমার হাতে না দিলে সে খাবেই না। যাই আপা। মা, 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 পাতু, কারা আমার মাকে গুলি করেছে? আমি দেখিনি ভাইয়া। কালা, কালা, মা, 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 মা। আপনি এখানে অপেক্ষা করুন। আমার মা, আমরা চেষ্টার কোনো ত্রুটি করব না, আপনি আল্লাহকে ডাকুন। স্যার, আমার মা হাসপাতালে, কারা যেন গুলি করেছে, অপারেশন চলছে। জি স্যার। বাদশাহ, স্যার, এত ভেঙে পড়লে চলবে না। স্যার, আপনি আপনি আমাকে কোন জগতে চাকরি দিয়েছেন? এই চাকরি আমি করব না। এখন আর চাকরি থেকে পালাবার পথ নেই। পালাতে গেলে তুমি সহ আমরা সবাই মরবো। এখন ভেঙে চুরে সামনে গোবার সময়। স্যার, আমার মা মরে গেলে আমি সারা শহর আগুন দিয়ে চালিয়ে পুড়ে ছারখার করে দেব। হ্যাঁ, তাই করবে। প্রতিশোধ দিতে হবে তোমার বাবার খুনের, প্রতিশোধ দিতে হবে তোমার খালার মৃত্যু, প্রতিশোধ দিতে হবে তোমার মাকে গুলি করার, পুলিশের হাতে তুলে দিতে হবে আসল খুনিকে। স্যার, হ্যাঁ, আমি একজন ডিবি পুলিশের ঊর্ধ্বতন অফিসার, তুমিও তাই। বি ইজি মাই বয়, কাল থেকে যুদ্ধে নেমে পড়ো। আমি চাই তোমার মা সুস্থ হওয়ার আগেই ওই শয়তানটাকে ধরে পুলিশ হাতে তুলে দাও। ভাবি, বাদশাহ, বাদশাহ, এ কি করছো? আপনার স্বামী যা করেছে আমিও তাই করব। না না, রানী তোমার ভালোবাসা। এই! আমার ভালোবাসাকে আমি সেদিনই খবর দিয়েছি, সেদিন নারী ছলনা করে আমাকে এনে জোয়ানদের হাতে তুলে দিয়েছিল। আমি আমার মায়ের দোয়ায় সেদিন বেঁচে গেছি। প্রতিশোধ, আজ আমি প্রতিশোধ নেব। বাদশাহ, চুপ! একটা কথা বললে গুলি করে মাথার খুলে উড়িয়ে দেব। চলো। বাদশাহ, বাদশাহ, আমার কথা শোনো। বাদশাহ, শোনো। খবরদার আমার পিছনে এলে আমি আপনাকে গুলি করব। তুমি শান্ত হও, আমার কথা শোনো। না! আমার স্বামী তোর ভালোবাসা বলতে পারে না রানী।
বাছা, আমার মৃত্যুর সময় বলে যাচ্ছে রানী নির্দোষ, তাকে তুমি ভুল বোঝো না। ভাবি, ভাবি, কি হয়ে গেল ভাবি, গেল বাচ্চা রাতে রানীকে তুলে দিলাম, তোমরা পালাও। ভাবি, 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 চলো রানী, চলো। ভাবিকে এভাবে রেখে, ভাবি, আচ্ছা হ্যালো, স্যার, বাদশা ভাবিকে গুলি করে মেরে রানী আপাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। না, এ হতে পারে না। কি ব্যাপার, কি হয়েছে? বাদশা আমার স্ত্রীকে খুন করে রানীকে নিয়ে গেছে। এই! এই! ওর সবাই চালাও ড্রাইভার। ওই যে যাচ্ছে গালিগুলা। গুলি কর। বাদশাহ নিশ্চয়ই এখানে লুকিয়ে আছে। এই, তোরা ওকে খুঁজে বের কর। কাঙালি, তুই ওদিকে দেখ। জোয়ারদার, সবাইকে অস্ত্র ফেলে দিতে বল, নইলে কাঙালিকে আমি মেরে ফেলবো। হ্যালো, পুলিশ স্টেশন। জি বলছি। ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। হ্যালো, কি বললেন? বাদশা আটকা পড়েছে? হ্যালো, জি স্যার, জি স্যার, আমি এক্ষুনি আসছি।
জবাব দে, কেন আমার বাবাকে খুন করেছিস? জবাব দে, কেন আমার খালাকে খুন করেছিস? জবাব দে, কেন আমাকে ভিটে মাঠে ছাড়া করেছিস? না বাচ্চা না, তুমি আমার ভাইয়াকে মেরো না। তোমার ভাই আমার বাবার খনি। আমি ওর মাথাটা দুভাগ করতে না পারলে আমার বাবার আত্মা শান্তি পাবে না। সরব না, দোহাই বাচ্চা, আমার ভাইয়ার প্রাণ ভিক্ষা দাও, ওকে তুমি পুলিশের হাতে সমর্থ করো। ঠিক আছে, তোমার, শুধু তোমার কারণে ওকে আমি ক্ষমা করে দিলাম। ওয়েল ডান। তোমরা এদিকে এসো। জি স্যার। ওয়েল ডান মাই বয়। হ্যান্ডস আপ। হ্যাঁ, আমি ডিবির এসপি শিকদার। এই শহরে সকল অপকর্মের হোতাকে আবিষ্কার করার জন্য আমি ছদ্মবেশ দিয়েছিলাম। আমি সাকসেস হয়েছি। তোমার মতো জঘন্য অপরাধীকে সকল প্রমাণ সহ ধরতে পেরেছি। আর এই বাদশাহ একজন ডিবি ইন্সপেক্টর। ইন্সপেক্টর, ওকে নিয়ে যান। ভাইয়া, ভাইয়া, মুভ। I'm grateful to you, my son. I'm grateful. Thank you. মা, আমার বাবার খুনের প্রতিশোধ দিয়েছি। প্রতিশোধ? হ্যাঁ। আপনি? ও রানী, বাদশাহ রানী, ব্যাপারটা বুঝতে পেরেছেন তো?